নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। গেছে গেছে গেছে, আমার যা ছিল সর্বস্ব নিয়ে গেছে। ওরে যেখান থেকে পারিস ওই চোর বেটাকে ধরে নিয়ে আয়। ওরে ঘর একেবারে ফাঁকা করে দিয়ে গেছে। আয় 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 নিয়ে আয়, বেটাকে দেখি একবার। হবে মাসি, সব হবে। তোমার এই ভাইপো থাকতে চোর কেন, চোরের 14 পুরুষ পর্যন্ত বসে বসে জেলের ঘানি টানবে। বলছি শুনো, চোর ধরা পড়বে। পড়বে মানে আলবাত পড়বে। আর ধরতে পারলে আন্টি চোরের কানটি ধরে ছিঁড়ে দেবে। যা বলেছিস। চুরি করলি, তাও আবার আমার বাড়িতে, এত সাহস! ছাড়বো না ছাড়বো না। ভূত, তুমি কোথায় ভূত? ভূত ভূত করে কচু হবে, ভূতর নাকে জুতো শোকালেও ওর ঘুম ভাঙবে না। ভূত এখনো ঘুমোচ্ছে। আমি আগেই দেখে নিয়েছি, চোর একেবারে প্ল্যান করেই এসেছিল। কাল রাতে চুরি হয়েছে, অথচ এখনো পুলিশের পাত্তা নেই। এটা কি ইয়ার্কি হচ্ছে? আচ্ছা দাদু, বলছি ইয়ার্কিটা কে করছে, চোর না পুলিশ? ওরে হতচ্ছাড়া, আমার সঙ্গে মশকরা হচ্ছে। দেখবি দেখবি মজা দেখবি। এসে গেছি এসে গেছি, আমি হলাম গুপি দারোগা। এক সে বাড়কার এক আমার পায়ে তাড়া। কোথায় চোর, কোথায়? চোর কোথায় তা আমরা কি করে জানবো? চোর ধরা তো পুলিশের কাজ। নাও এবার বোঝো ঠেলা। ছেলে তো নয়, যেন চকলেট বোমা। এই ছোড়া, হু আর ইউ? আই অ্যাম হুলো, এই বাড়ির মালকিনের বোনপো। পোপো না করে মিসেস মিত্তিরকে ডাকো, রিপোর্ট লিখতে হবে। মাসি ভূতকে ডাকতে গেছে, আগে ভূত আসবে তারপর মাসি আসবে। ততক্ষণ কি গুপি দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবে? ইউ কাম উইথ মি, রিপোর্ট লিখতে হবে। এটা কিরকম হলো স্যার? না মানে হুলোদাকে দিয়েই হবে? হুলোদা তো মাইনর। ছেড়েছে না মানে ওই মাসিকে না পেলে বোনপোকে পেলেই চলবে। কোই বাত নেই। বলো ইধার আও আর রিপোর্ট দাও। নুন লঙ্কা দিয়ে বাদাম ভাজা খেতে যা লাগে না, একেবারে এক ঘর। দিলি তো ঘরের কথা বলে মাইন্ডটা আবার ঘুরিয়ে দিলি। কেন রে, আমি আবার কি করলাম? তুই কিচ্ছু করিসনি, কিন্তু চোর তো ঢুকে ঘর ফাঁকা করে দিচ্ছে। ঠিক বলেছিস বল্টু, ওই চোর বেটাকে ক্যাচ কট কট করতেই হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে আজ বাদে কাল বেটা আমাদেরই বাড়িতে চুরি করতে যাবে। আমারও তো সেই চিন্তাই হচ্ছে। চোর না ধরা পড়লে কপালে দুঃখ আছে। চিন্তা করে করে একেবারে চিন্তামণি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এমন ব্যবস্থা করব যে তোদের আর কোনো চিন্তাই করতে হবে না। এই রেঞ্জ থাকতে চোর ধরবি তোরা কভি নেই। প্ল্যান একটা রেডি করে ফেলেছি। চোর আমি ধরবো, কিন্তু চোর যদি একাধিক হয় না তাহলে চাপ আছে, আর তাই
সাথে দলবল থাকা দরকার, কিন্তু কিন্তু ছোঁড়াগুলো গেল কোথায়? এখনো তো এলো না। না, ওই তো এসে গেছে। আমি ডেকেছি বলে কথা, আসবে না মানে? বেটাদের ঘর আসবে। আমরা এসে গেছি রেঞ্জদা, সঙ্গে হুলোদাকেও নিয়ে এসেছি। বেশ করেছিস। এইবার শোন, ভালো করে শোন, যা বলছি মন দিয়ে শোন। কেসটা কি বলতো? হ্যাঁ বলবো তো। ওই নাট আর বল্টু চোর ধরার জন্য উঠে পড়ে লেগেছে, আর ওরা ধরার আগেই আমাদের ওই চোর ধরতে হবে। ভেরি সিম্পল। এই তো ঠিক ক্যাচ কট করেছো। তার মানে আমরা চোর ধরবো? এতে এত চমকানোর কি আছে? হ্যাঁ একদম চমকাবি না। ঠিক, নাট বল্টুকে এবার আর কিছুতেই হিরো হতে দেব না। বাবা, তোরা খেটে মরবি আর নাম কিনবো আমি। আমি কি করব? তুই কি করবি? হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ, তুই বরং নাট আর বল্টুকে ফলো করবি। চোরকে ছেড়ে ওদের ফলো করব কেন? আরে শোন ভাবলাই, যে কোনো যুদ্ধে গুপ্তচরদের বিশেষ অবদান থাকে, সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে। আর এইখানেতে চোরকে খুঁজবে ওরা, কিন্তু ধরবো আমরা। গুড আইডিয়া। চারিদিকে ভালো করে নজর রাখো। ও তো বিলকুল রাখছি স্যার। সেরকম কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়বো। ঝাঁপিয়ে পড়বেন স্যার? আবার গাড্ডা কিধার যে ঝাঁপিয়ে পড়বেন? তোর হাঁটু করতে কেন পড়বো? বিপদের মুখে একেবারে ঝাঁপিয়ে পড়বো। গুপি দারোগা পারে না এমন কোনো কাজ নেই। ফলো মি। এই কোথা থেকে যেন একটা ডালপুরির গন্ধ পাচ্ছি রে বল্টু। ডালপুরি? ও কতদিন খাইনি বলতো। সেই জন্যই তো গন্ধটা নাকে আসতেই পেটটা কেমন টনটন করে উঠলো। ঠিক বলে। করালি দাদুর বাড়ির দিকে এলেই সর্বনাশ। কিসের আমার সর্বনাশ হলো রে? করালি দাদু তো বুড়ো মানুষ, তার উপরে একা একা থাকে। যদি ওর বাড়িতে চুরি হয়? চল তাহলে একবার দেখে আসি। হ্যাঁ চল। এক্ষুনি এই খবরটা রেঞ্জদাকে দিতে হবে। রেঞ্জদা, শোনো, ওই নাট আর বল্টু ওই করালি দাদুর বাড়ির দিকে যাচ্ছে। বাহ, মনে হচ্ছে ওরা কোনো ক্লু পেয়েছে। চল ভাবলাই, আমরা ওদেরকে ফলো করি। আমাদেরকে ফাঁকি দিয়ে এবার ওরা কি করে চোর ধরে দেখছি। চল। কেসটা কি বলতো? দরজা তো হাট করে খোলা, ঘরটাও অন্ধকার, ঘরের সামনেটাও অন্ধকার। নিশ্চয়ই ভেতরে চোর ঢুকেছে। ঠিক বলেছিস। চল চুপি চুপি ভেতরে ঢুকে বেটাকে ধরি। মনে হচ্ছে আমার টোপটা কাজে লেগেছে। ওই তো অন্ধকারে দুজন যেন বাড়িতে ঢুকলো। যাই, বেটাদের খপ করে ধরে গিয়ে। কি ওদের পেছনে পেছনে আরো দুজন? কেসটা মনে হচ্ছে বেশ জোর পেকেছে। না, তাহলে আরেকটু দাঁড়িয়ে যাই। কি অন্ধকার রে, কিছুই তো দেখতে পাচ্ছি না। স্রেফ আন্দাজে চল, একদম আলো জ্বালাবার চেষ্টা করিস না। হাতরে কিছু একটা হাতে এসেছে মনে হচ্ছে। যা পেয়েছিস তুলে নে, সেলফ ডিফেন্সে লাগবে। দাঁড়া, লম্বা মতন কি একটা শাবল আর একটা হাতুড়ি মনে হচ্ছে। সাবাস বল্টু, অস্ত্র হাতে এসে গেছে। এবার চল, পা টিপে টিপে চোর খুঁজতে থাকি। মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটনা ঘটছে। এ তো অন্ধকারে আর কি ঘটবে স্যার? আরে এটাই তো সন্দেহজনক। এইখানেই এত অন্ধকার কেন? ঠিক বুঝেছি। কি বুঝিয়েছেন স্যার? আরে চোর কি আলো জ্বালিয়ে লোক ডেকে চুরি করবে? হাইরাম, চোর? এখানে চোর আছে? চুপ, অত কথা না বলে চলো ঢুকে পড়ি। আবার যেন কারা আসছে। এই দাঁড়া।
এই জায়গাটায় যেন আমি চোর চোর গন্ধ পাচ্ছি। চোরের গন্ধ? সেটা আবার কেমন? চলো নাট বল্টু আসার আগেই ভেতরে ঢুকে চোর ধরবো। তোমরা ঢোকো, আমি বাবা ওই অন্ধকারে ঢুকছি না। হ্যাঁ, তোর নাম ভ্যাবলাই না হয়ে ক্যাবলাই হলেই ভালো হতো, একটা ভীতু কোথাকার। বল্টু, তুই কি কিছু দেখলি? হ্যাঁ রে, কেমন যেন লোকের মতো ছায়া ছায়া। ব্যাস, তাহলে তাহলে রেডি হয়ে যা। হ্যাঁ, ছায়া বলে আর মায়া করলে চলবে না। এই মনে হচ্ছে নাট বল্টু চোরটাকে কবজা করে ফেলেছে। ভালো হয়েছে, আপদটা ঘাড় থেকে নেমেছে। না 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 না, ওই নাট বল্টু কি চোর ধরার সব ক্রেডিট একাই নেবে নাকি? আরে আরে চল চল, তাড়াতাড়ি আমরা ভেতরে ঢুকে ওদের দুজনকেও সাইজ করে দিই। এই শোনো রেঞ্জরা, ওই অন্ধকারে ঢুকে যদি মরতে হয় তোমরা পড়ো, আমি যাচ্ছি না। হ্যাঁ, এই সুযোগ, সব কটা ভেতরে ঢুকে গেছে। এইবার বাইরে থেকে দরজার শিকল তুলে চোর চোর চিৎকার করলেই সবাই হাজির হয়ে যাবে। চোর চোর চোর! কি রে, বাইরে যে করালি দাদু চেঁচাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কেমন যেন লাগছে। ওরে বাপ রে, ওরে বাঁচা রে, মেরে ফেললো রে। গলাটা কেমন চেনা চেনা লাগছে। এটা তো বড়বাবুর গলা মনে হচ্ছে। এই এস জন্ডিস বল্টু, মনে হচ্ছে সেম সাইড হয়ে গেছে। চল চল, ওই পিছনের দরজা দিয়ে কেটে পড়ি। কোথায় আছো, চলে এসো। ওগো, কে কোথায় আছো, চলে এসো। এই মরেছি, এই বাইরে কে চেঁচাচ্ছে? এই যা, আমরা করালি দাদুর ট্র্যাপেতে পড়ে গেছি। যে করেই হোক এখান থেকে কেটে পড়তে হবে, না হলে আমাদেরই চোরের দলে ফেলে দেবে। ওরে চল চল, শর্টকাটেতে বাড়ির পেছন দিক দিয়ে পালাই। এদিকে আবার এসব কি? মনে হচ্ছে মুড়ির বস্তা। আরে ছাড় তোর বস্তা, চল চল। আই বাবা রে, এই কে রে আমার পেটের পটকা ফাটিয়ে দিল। ওরে বাপ রে বাপ, হায় রাম, আমাকেও রগড়ে দিয়েছে স্যার। ওই তো ও দো আদমি পালাচ্ছে স্যার। গুপি দারোগাকে গুতিয়ে দিয়ে পালাবে। ধর 14টোকে ধর। কে কোথায় আছো, চলে এসো। চোর ধরা পড়েছে। চোর কোথায় চোর? আমাদের একবার দেখিয়ে দিন না, তারপর পিটিয়ে ওর চামড়া একেবারে খুলে নেব। চোর একটা নয়, একেবারে ডাবল চোর, মানে 6টা। খালি ধরো আর মারো। কিন্তু তারা সব কোথায়? যাতে পালাতে না পারে তাই সব কটাকে আমি এই ঘরে পুরে রেখেছি। সবাই গেল কোথায়? ও দাদু, এদিকে তো পাখি ফুরুত। এই রে, যা, পিছনের দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। এবার কি হবে? চল সব, এখানে আর চোর পাবি না, যত সব। আপনারা জানেন পাড়ায় মাঝে মধ্যেই চুরি হচ্ছে। তার জন্যে আমাদেরও ভয় হচ্ছে। না, আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। আমাদের তেমন ভরসাও নেই। মানে এক্ষুনি এত ভেঙে পড়বেন না। কাল রাতে আরেক বাড়ির দোতলা থেকে চুরি হয়েছে। কাল রাতে তো আমার বাড়িতেও দল বেঁধে চোর ঢুকেছিল, পুরো 6 জন। ওটা তো ওই চেপে যা। কিন্তু দুজন তো না হয় গুপি দারোগা আর সেপাই, আর বাকিরা আসল চোর ছিল। স্যার, কালকের কেসটা তো মানে ঠিক আছে, বুঝে গেছি। কেসটা এখনই চেপে যেতে হবে। হাবিলদার বলার আগে বুঝে গেলেন? ও, আপনার কি এলেম! না বুঝে উপায় আছে?
একই সময় একই ঘরে চোরেদের সাথে থেকেও চোর ধরতে পারিনি, ব্যাপারটা ফ্ল্যাশ হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আপনি তখন থেকে কি বিড়বিড় করছেন বলুন তো? হ্যাঁ, একটু ঝেড়ে কাশুন তো। আসলে হলো কি, এই মুহূর্তে রাত জেগে পাহারা দেবার মতো থানায় কোনো ফোর্স নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। বড় বাবু তো হাত তুলেই দিলেন। তবে ইচ্ছে করলে আপনারা নৈশ বাহিনী তৈরি করে পাহারা দিতে পারেন। আর আমাদের প্রোটেকশনের কি হবে? আমি নিজে মাঝে মাঝে জিপ নিয়ে টহল মেরে যাব। ভেরি গুড। তাহলে কারা থাকবে এই বাহিনীতে? বড়রা তো থাকবেই, আর পাড়ার ছোটদের মধ্যে নাট, বল্টু, রেঞ্জ, ভ্যাবলাই, হুলো, এরা সব। এছাড়া আর উপায় নেই। হ্যাঁ, তাহলে সবাই বিভিন্ন দলে ভাগ হয়ে পাহারা দেবে। আর দুদিন পাহারা দিলেই একেবারে হাতে নাতে ফল পাবে। চল নাট, সবাই তো পাড়ার রাস্তার মোড়ে জড়ো হবে। দাঁড়া বল্টু, এখনই বেশি হুটোপাটি করিস না। কেন বলতো? আগে নিজের বাড়িটার ডিফেন্সের ব্যবস্থা করে নে। সেটা আমি অলরেডি করে ফেলেছি। আমাদের আর তোদের দুই বাড়িরই ব্যবস্থা হয়ে গেছে। ওই দেখ। আরে বাস, একটা মই দোতলার জানলার পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস। ইয়েস ব্রাদার, ওটাই আমার টোপ। ওপরের ধাপগুলো কেটে রেখেছিস নিশ্চয়। তার বলতে ওপরে উঠবে আর গ্র্যাভিটির খেল দেখবে। তাহলে এবার আমরা নিজের নিজের দলে ভাগ হয়ে যাই। হ্যাঁ, আর দেরি করে লাভ নেই। তাহলে দলটা কেমন হলো? এই তো আমি আর বল্টুর বাবা এক দলে, রেঞ্জ, হুলো, ভ্যাবলাই ওরা সবাই মিলে আরেকটা দল, আর আপনি আরেকটা দলে। বটে, আমি নিজেই একটা দল। ইয়ার কি হচ্ছে? এই 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 চল 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 চল। আরে চল চল, সবাই মিলে এইবারে চোর ধরতে যাই। চল 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 চল। নিজেরা এই তালে বেশ ভালোই দল গুছিয়ে নিলে। ঠিক আছে ঠিক আছে, আমি একাই চোর ধরে দেখাবো। শুধু এক জায়গায় ট্র্যাপ পাতলে হবে না, সবকটা গলিতেই ট্র্যাপ লাগাতে হবে। সেই জন্যই তো বলছি, সবাইকে একেবারে চাড়িয়ে দেব। অন্যরা তো না হলে দেখতে পেলেই ঝামেলা করবে। এই দেখ, এখানে রাস্তায় পিচ হচ্ছে। তাহলে পিচের ট্রামটা এখানেই উল্টে দে। না, এবার আমাদের সেকেন্ড ট্র্যাপ। এই যে ব্রাদার, কাঁটা পেরেক নিয়ে আমি একেবারে রেডি। এই পকেটের মধ্যে খুচরো পয়সাগুলো কেমন ঝনঝন করছে। তাহলে চল ওগুলোরও ব্যবস্থা করে ফেলি। পয়সাগুলো ফেলতে ফেলতে ওই গলিটার দিকে চল। এই দেখ, এখানে এক ষাঁড় কুকুরকে খাবার দিয়ে আগেই বসিয়ে রেখেছি। আরে বাস, এটা তো একেবারে মাস্টার প্ল্যান। চল এবার ওই দিকে রাস্তাগুলোতেও একটা ট্র্যাপ রেখে আসি। এই প্ল্যানটাও বেড়ে হয়েছে, কি বল? রাংটা লাগানো ইঁটটা তুললেই গাছের ডাল থেকে আধলা ইঁট টুকুস করে মাথায় পড়বে। তাহলে এদিকের কাজ সব শেষ। হ্যাঁ, সবাই বেশ ভালোই তোড় জোড় করছে। সেজে গুজে পাড়া পাহারা দিতে বেরিয়েছে, কিন্তু আমিও যে সে জিনিস নই। আমি কাকাতুয়া। অন্যদিকে সবাই পাহারা দিচ্ছে, কিন্তু এদিকে বাড়িটা দেখছি ফাঁকা পড়ে আছে। আজ এটাকেই সাবার করব আমি। এই শোন, ফাঁকা রাস্তায় চোরেরা বেশি ঘোরাফেরা করে। তাহলে তাহলে হ্যাঁ, এই দিকেতেই যাই। চল 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 চল। ওরে বাবা, এই পাটা যে আটকে গেল। এই চটচট করছে, চটচট চটচট। ইস, এই যে কাঁচা পিচ, এ আবার কি কেলো হলো রে? অরেঞ্জ দা, এই যে একেবারে পুরো সেটে গেছি গো, বেরোবো কি করে? ঠিক বলেছিস, এই যা অবস্থা, চটি ছাড়ানো যাবে না। ছেড়ে দে,
চটি থাক, আমরা যাই। চটি ফেলেই এখান থেকে বেরোতে হবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক বলেছো। ইস, এভাবে খালি পায়ে কি আর করা যাবে? কাল সকালে এসে ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। ওরে বাবা, এই কাটা বাঁচাও। ওরে বাবা, বাঁচাও। ওরে বাবা, বাঁচাও। আরে ওগো, কে কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো। আরে ওদিকে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেঞ্জদের গলা মনে হচ্ছে। চলুন চলুন একবার ওদিকে যাই। এখানে তো রাস্তায় পরপর পয়সা পড়ে আছে। মনে হচ্ছে এই রাস্তা দিয়েই চোর গেছে। ঠিক, চটপট পয়সাগুলো তুলতে তুলতে ঠিক চোরটার কাছে পৌঁছে যাব। আরে বাবারে, এদিকে কে আবার কুকুর ফিট করে রেখেছে? ওরে ওরে, পালা রে, এক্ষুনি কামড়ে শেষ করে ফেলবে। পালা পালা। ব্যাপারটা কি? সবাই মিলে এরকম ছোটাছুটি করছে কেন? না না, আর একটু ভালো করে দেখতে হবে। আরে আরে আরে, ওটা কি? অন্ধকারে কি যেন একটা চকচক করছে। নিশ্চয়ই চোরটার ফেলে যাওয়া জিনিস। যাক, ভাগ্যিস সিঁড়িটা লাগানো ছিল, বেশ তত্তর করে উঠে পড়েছি। এই তো আর একটুখানি। এইবার এই লাস্ট ধাপে পা দিলেই উল্টু, মনে হচ্ছে ফাঁদে ইঁদুর পড়েছে। চল চল চল, ফাঁদ কেটে বেরোনোর আগেই বেটাকে খপ করে ধরি। ইয়াহু! চোর মশাই একেবারে চিৎপাত। ফাঁদে ইঁদুর নয়, একেবারে পাখি ধরে ফেলেছি। এবারে কে বেঁধে ফেলেই ডাইরেক্ট থানা। গেলুম রে, ওরে বাবা, ওরে গেলুম রে, গেলুম রে। এ কি রে বল্টু, এটা থানা না মিনি হাসপাতাল? মনে হচ্ছে আমাদের ট্র্যাপে পড়েই সবার এমন হাল হয়েছে। চেপে জানাট। এই তো মিস্টার কাকাতুয়া। ওই ওই ওটাই নিশ্চয়ই আমাদের এই হাল করেছে। ওকে আমি যাবজ্জীবন কারাগারে পাঠাবো। আমি কি করে এসব করবো? আমারই বোধ হয় করবে গেছে। আমি করে আর যাই করো, তোমায় আমি ছাড়ছি না। দরকার হলে তোমায় একেবারে সেলুলার জেলে পাঠাবো। আমি যদি এসব করি তাহলে কি আমারই কোমর ভাঙে বলুন? হ্যাঁ, তাই তো। ঠিক ঠিক, একদম ঠিক। এই রকম বুদ্ধি করে ফাঁদ পেতে, তার মানে নাট বল্টু। পালা।